এই মহাশয়কে দেখে কি আপনি ভয় পাচ্ছেন? যদি এই মহাশয়কে দেখে আপনি ভয় নাও পেয়ে থাকেন, তারপরও ওয়েব দুনিয়াতে কিন্তু আমাদের ভয় পাওয়ার জন্য অনেক বিষয়বস্তু আছে। বিশেষ করে বর্তমানে আমাদের সব কিছুই কিন্তু ওয়েব ভিত্তিক, আমাদের ব্যক্তিগত ডেটা, তথ্য সব কিছু ওয়েবে রয়েছে। তবে এসব ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করাটা খুব জরুরি। হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, স্প্যামিং অনেক কিছুই কিন্তু আছে। সামগ্রিকভাবে সচেতনতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত হোক কিংবা প্রাতিষ্ঠানিক হোক, ওয়েব সচেতনতা এই মুহূর্তে মাস্ট। আইটি সিকিউরিটি সবার জন্যই ইম্পর্টেন্ট। পৃথিবীর যত বড় দেশই হোক না কেন, যত বড় কোম্পানি হোক না কেন, অলমোস্ট এভরি কোম্পানি গট হ্যাকড অ্যাট সাম পয়েন্ট। তার মানে আমি যত টাকাই খরচ করি না কেন, আমেরিকান ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এত টাকা খরচ করে, কিন্তু তাদেরও হ্যাক করা হচ্ছে নিয়মিত, এবং এদের মধ্যে বেশিরভাগই ফেল করতেছে, কিন্তু একটা দুইটা সাকসেসফুল হতেই পারে। তার মানে জিনিসটা হলো যে আমি সব কিছু প্রোটেক্ট করার চেষ্টা করব, কিন্তু এক সময় তারা যদি সাকসেসফুল হয় সেটাই কিন্তু বড় আকারে নিউজ হিসেবে আসবে, বিকজ আই ফেইলড, তাই না? সাইবার সিকিউরিটি ব্যাপারটাই এরকম। আজকাল কিন্তু মানুষ এটা কিন্তু একটা ব্যবসা হয়ে গেছে। আগে যেমন ছিল এটা একটা হবি, এটা একটা মানে বাচ্চাদের খেলা, একজন খেলতো। ইটস নট দ্যাট এনিমোর, ইটস নট এ গেম, ইটস অ্যাকচুয়ালি একটা বড় এন্টারপ্রাইজ বা স্পেস, মানে স্টেট স্পন্সর্ড হতে পারে। একটা দেশ চায় যে আরেক দেশের এই তথ্য নিতে পারবে। সো ইউ হ্যাভ মোটিভেটেড হ্যাকিং বেসিক্যালি। তার মানে ব্যাপারটা কি করতেছে, আমি তাকে হ্যাক করে তাকে আনঅপারেশনাল করে দিব, যাতে সে অপারেট করতে না পারে। এটা কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ টেকনোলজি কিন্তু সবার কাছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। যেহেতু অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, আমি কিন্তু হ্যাক করতে পারতেছি বেশি, কারণ আমার এখন আগে যে জিনিসটা জানা ছিল না সেটা আমার এখন জানা আছে। আরেকটা জিনিস হচ্ছে, আগে মানুষ যেটা করতো যে ফান করার জন্য বা নিজের ইগো দেখানোর জন্য, এখন কিন্তু এটা মানে আমি টাকার জন্য করতেছি। আমি র্যানসাম নিচ্ছি, আমি বলতেছি তোমার এটা আমি হ্যাক করছি, তুমি যদি আমাকে 1 কোটি টাকা দাও তাহলে তোমাকে এটা ছেড়ে দিব, তুমি যদি টাকাটা না দাও আমি তোমার এটা নষ্ট করে দিব। আর টাকাটা দেওয়াটাও এখন সহজ হয়ে গেছে, কারণ এটা বলতেছে যে তুমি বিটকয়েনের মাধ্যমে আমাকে টাকা দিবা। কারণ আমি যদি টাকা দিয়ে দিই, টাকাটা ট্রেস করতে পারবো, গোল্ড দিলাম, গোল্ড ট্রেস করতে পারবো, বিভিন্ন জিনিস আমি ট্রেস করতে পারবো, কিন্তু বিটকয়েন হলো আনট্রেসেবল, আমার ওইটার মাধ্যমে দিচ্ছি। সো তার মানে এটা করাটাও সহজ হয়েছে, এটার করার ফলে তারা যে রিটার্নটা পাবে সেটাও সহজ হয়ে গেছে। না, চ্যালেঞ্জটা হলো আমাদের এথিক্যাল অ্যান্ড মরাল ভ্যালুটা যদি ঠিক থাকে, আমরা তো আর এটা করবো না, তাই না? এবং এটা মানুষের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়ালের উপরে। তারা যদি একটা ভুল করে সেটার জন্য কিন্তু বিরাট একটা প্রবলেম। আমরা বলি উইকেস্ট লিঙ্ক। সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় থ্রেটটা হলো উইকেস্ট লিঙ্ক, অ্যান্ড এটারে বলি আমরা 6th এলিমেন্ট, সেটা হলো হিউম্যান বিং। ওই উইকেস্ট লিঙ্কটাই সাধারণত হিউম্যান বিং হয়, কারণ আমাদের কন্টিনিউয়াস ট্রেনিং দিতে হবে, এবং এগুলো ভেরি কস্টলি। আমার যদি 10,000 এমপ্লয়ি থাকে, প্রত্যেককে যদি 2 ঘন্টা করে ট্রেনিং দিতে হয় বছরে, তার মানে 20,000 ঘন্টা ট্রেনিং দিতে হচ্ছে। ঘন্টায় যদি আমার ধরলাম 1,000 টাকা খরচ হয়, এতগুলো টাকা আমার খরচ হচ্ছে, এই টাকাটা কিন্তু আমি কোনো রিটার্ন পাচ্ছি না, মানে ডাইরেক্ট রিটার্ন পাচ্ছি না। ইনডিরেক্ট রিটার্নটা কি? তার মানে এরা ভবিষ্যতে ভুল করবে না, কিন্তু এর মধ্যেও কয়েকজনে বের হয়ে আসবে, কারণ তারা তো এটা ঠিক মনোযোগ মতো দেখে নেয়। কিন্তু আই হ্যাভ টু ডু মাই বেস্ট। সাইবার সিকিউরিটি প্রোটেকশন ইজ এ মাস্ট, এবং এটা কন্টিনিউয়াস, অ্যান্ড আই ক্যান নেভার বি ফুললি প্রোটেক্টেড। এইটা রিয়েলাইজ করলেই উই উড বি মোর সিকিউর, এবং আমরা আমাদের আসলে রিয়েলি বাস্তবতাটা তুলে ধরতে পারবো।